নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, অগস্ট মাস কি কর্কট রাশির জীবনে কোনো নতুন রূপান্তর আনতে চলেছে? কর্মজীবন থেকে শুরু করে সম্পর্কের গভীরতা, আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে? পরিবর্তন আর অনুভূতির এই খেলায় নিজেকে প্রস্তুত রাখতে চলুন বিস্তারিত দেখে নিই। অগস্ট মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। পেশাগত জায়গায় কিছুটা উত্থান পতন দেখা গেলেও এটি মূলত আপনার ধৈর্য এবং অভিজ্ঞতার পরীক্ষা নেবে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন সুযোগ আসার সম্ভাবনা যেমন থাকবে, তেমনি দায়িত্বের চাপ হঠাৎ করেই অনেকটা বেড়ে যেতে পারে। বিশেষ করে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে দূর দূরান্তে ভ্রমণের পরিস্থিতি তৈরি হতে পারে। আর এই যাত্রাগুলো কেবল যে নতুন কাজের দিগন্ত উন্মোচন করবে তা নয়, বরং আপনার ব্যবসায়িক লাভ এবং পরিচিতিও বৃদ্ধি করবে। তবে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করা দরকার। কোনো হুটহাট সিদ্ধান্ত বা আবেগের বশবর্তী হয়ে নেওয়া পদক্ষেপ আপনার কাজের জায়গাকে জটিল করে তুলতে পারে। সহকর্মীদের সাথে কথা বলার সময় পেশাদারিত্ব ধরে রাখা জরুরি। সহকর্মীদের ভুল মনোভাব বা কোনো ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হতে পারে, যা আপনার মানসিক শান্তিতে কিছুটা প্রভাব ফেলবে। তবে নিজের নিষ্ঠা ও কঠোর পরিশ্রম বজায় রাখতে পারলে মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি কিছুটা উন্নতি নিশ্চিত। আপনার সততা এবং নেতৃত্বের ক্ষমতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসবে, ফলে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আপনার সাফল্যের ভিত শক্ত হবে। আর শিক্ষার্থীদের জন্য এই মাসটি চ্যালেঞ্জ এবং সম্ভাবনায় ঘেরা এক অদ্ভুত মিশ্রণ নিয়ে আসছে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের অভাব বা হঠাৎ বিভ্রান্তি আপনার লক্ষ্য থেকে কিছুটা সরিয়ে দিতে পারে। আপনি হয়তো অনুভব করবেন যে সামান্য বিষয় শিখতেও অতিরিক্ত সময় লাগছে, বা পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা খামতি থেকে যাচ্ছে। মানসিক অস্থিরতা এবং অপ্রয়োজনীয় চিন্তা আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে। তবে এই কঠিন সময়ে আপনার জীবনে একজন যোগ্য ও অভিজ্ঞ গুরুর দিক নির্দেশনা আসবে। আর সেই শিক্ষক, অভিভাবক বা অভিজ্ঞ মেন্টরের সঠিক পরামর্শ আপনার পড়ার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেবে। তিনি যেভাবে আপনাকে সঠিক পথে নিয়ে যাবেন, তাতে আপনার দীর্ঘদিনের ভীতি বা জটগুলো কাটতে শুরু করবে। আর এই মাসে আপনাকে অপ্রয়োজনীয় আড্ডা বা সামাজিক মাধ্যমের ব্যবহার কমিয়ে পড়াশোনার মনোনিবেশ করতে হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অতিরিক্ত পরিশ্রম এবং কৌশলগত পরিকল্পনা অত্যন্ত জরুরি। কোনো জটিল বিষয় বুঝতে সমস্যা হলে কোনো দ্বিধা না করে অভিজ্ঞদের সাহায্য নিন। মনে রাখবেন, অগস্টের এই চ্যালেঞ্জিং পরিস্থিতি কিন্তু আপনার শেখার ভিত্তিকে আরো মজবুত করার এক মহা সুযোগ। সময় মতো নিজের উপর বিশ্বাস রেখে ধৈর্য ধরে এগোলে মাসের শেষে আপনি শুভ ফলাফল পাবেন। আর পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে অগস্ট মাসটি কর্কট রাশির জন্য বেশ সতর্কতার সাথে পার করার ইঙ্গিত দিচ্ছে। পরিবারের মধ্যে সার্বিক পরিবেশ এমনিতে ঠিকঠাক থাকলেও ভেতরের ভারসাম্য বজায় রাখতে আপনাকে কিছুটা নমনীয় হতে হবে। সদস্যের পারস্পরিক তালমিলের অভাব এবং পারস্পরিক ভুল বোঝাবুঝি বাড়তে পারে। খুব ছোট কোনো কথা বা পুরনো কোনো অমীমাংসিত বিষয় থেকে হঠাৎ করেই পরিবারে উত্তেজনার সৃষ্টি হওয়া সম্ভব। আপনার আবেগপ্রবণ স্বভাবের কারণে সামান্য বিষয়েও আপনার মনে গভীর প্রভাব ফেলতে পারে। তাই ঘরের ভেতর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে ধৈর্যশীল ও সহনশীল ভূমিকা পালন করতে হবে। নিজের মতামত চাপিয়ে না দিয়ে অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনুন। পরিবারের গুরুজনদের স্বাস্থ্যের দিকে কিছুটা বাড়তি নজর দেওয়া প্রয়োজন হতে পারে। তাদের প্রয়োজনীয় মানসিক ও শারীরিক যত্ন নিশ্চিত করুন। পারিবারিক অশান্তি এড়াতে খোলাখুলি এবং শান্ত আলোচনার মানসিকতা গড়ে তোলাই হবে এই মাসের প্রধান মন্ত্র। আপনি যদি সংযম বজায় রাখতে পারেন এবং প্রতিটি সিদ্ধান্ত পরিবারের সকল সদস্যের ভালোর কথা ভেবে নেন, তবে মাসের শেষ ভাগে পারিবারিক বন্ধন আবার স্বাভাবিক এবং সুদৃঢ় হয়ে উঠবে। প্রেম এবং ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে অগস্ট মাসটি বেশ স্পর্শকাতর এবং গভীর অভিজ্ঞতায় পূর্ণ হবে। ভালোবাসার মানুষের সাথে মানসিক টান যেমন থাকবে, তেমনি ছোটখাটো বিষয়ে তর্ক ও মতপার্থক্য তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ইগো বা অহংবোধের কারণে সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হতে পারে।
যা দূরত্বের জন্ম দিবে। আর এই সময়ে সঙ্গীর শারীরিক অসুস্থতা বা স্বাস্থ্যের অবনতি আপনাকে চিন্তায় ফেলতে পারে। তাই তার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা এবং মানসিকভাবে পাশে থাকা খুব দরকার। তবে আশার কথা হলো, কোনো বাহ্যিক বাধা সত্ত্বেও আপনাদের ভেতরের মূল বন্ধনটি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ থাকবে। ভালোবাসার এই সম্পর্কের স্থায়িত্ব ধরে রাখতে হলে একে অপরের মতামতের প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং মূল্য দিতে শিখতে হবে। নিজের ভাবনা অন্যের উপর জোর করে না চাপিয়ে সঙ্গীর মানসিক অবস্থা বোঝাটা সবচেয়ে বেশি জরুরি। আর সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা যোগাযোগ বা ইতিবাচক আলোচনা আপনার সমস্ত ভুল বোঝাবুঝি নিমিষেই মিটিয়ে দিতে পারে। আপনি যত বেশি নমনীয় হবেন, আপনার ভালোবাসা ততই গভীর রূপ নেবে। একে অপরকে বোঝার চেষ্টা এবং পরস্পরকে মানসিকভাবে সমর্থন জানানোই আপনাদের সম্পর্কে পারস্পরিক বিশ্বাস ফিরিয়ে আনবে। আর কর্কট রাশির আর্থিক পরিস্থিতির কথা বললে, এই মাসে আয়ের ক্ষেত্রে কিছুটা ওঠানামা বা অনিশ্চয়তা দেখা যেতে পারে। অনিয়মিত বা হঠাৎ কোনো অপ্রত্যাশিত খরচ আপনার বাজেটে টান ফেলতে পারে। তাই এই সময়ে প্রতিটি আর্থিক সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়া উচিত। কোনো ধরনের জল্পনা কল্পনা বা ঝুঁকিপূর্ণ আর্থিক পদক্ষেপ থেকে নিজেকে দূরে রাখুন। তবে আপনি যদি শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের কথা ভেবে থাকেন, তবে অত্যন্ত সতর্কতার সাথে পা বাড়ানো সম্ভব। আর বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে শেয়ার বাজারে সঠিক পদ্ধতি অর্থ বিনিয়োগ করার সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে ভালো রিটার্ন দেবে। পাশাপাশি এই মাসে আপনার শুভাকাঙ্ক্ষী ও ঘনিষ্ঠ বন্ধুদের সাহায্য ও সমর্থন আপনি পাবেন। আর্থিক কোনো সংকট তৈরি হলে আপনার বন্ধুরা দ্বিধাহীনভাবে আপনার পাশে এসে দাঁড়াবে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। তাই আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে খরচে লাগাম টানা এবং একটি সঠিক মাসিক বাজেট পরিকল্পনা মেনে চলা জরুরি। অযথা বিলাসিতার পেছনে টাকা অপচয় না করে সঞ্চয়ের দিকে বেশি মনোযোগী হতে হবে। আর সঠিক আর্থিক সচেতনতা আপনাকে এই মাসে অনিশ্চয়তা পেরিয়ে একটি স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থায় পৌঁছে দিতে সাহায্য করবে। আর স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি, তো এই অগস্ট মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের একটু বেশি যত্নশীল হতে হবে। শারীরিক দিক থেকে মাসটি কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ অনিয়মিত জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের অসচেতনতা আপনার শারীরিক এবং অসুস্থতার অন্যতম প্রধান কারণ হবে। অতিরিক্ত মশলাযুক্ত বা প্রক্রিয়াজাত খাবার খেলে পেটের সমস্যা, অ্যাসিডিটি বা দ্রুত ক্লান্ত হয়ে পড়ার প্রবণতা দেখা দিতে পারে। তাছাড়া বেখেয়ালি চলাফেরার কারণে ছোটখাটো আঘাত বা দুর্ঘটনার মুখোমুখি হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে। তাই সব পরিস্থিতিতে নিজেকে সতর্ক রাখা খুব গুরুত্বপূর্ণ। শরীরকে সতেজ ও সুস্থ রাখতে পুষ্টিকর, সহজে হজমযোগ্য এবং হালকা খাবার বেছে নিন। প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ শাকসবজি, ফলমূল এবং পর্যাপ্ত পরিমাণে জল রাখুন। কোনোভাবেই বাইরের অস্বাস্থ্যকর খাবার খাবেন না এবং সময় মতো খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের ওপরে জোর দেওয়া দরকার, কারণ অতিরিক্ত মানসিক উদ্বেগ ও শারীরিক চাপ আহ বাহিরের অস্বাস্থ্যকর খাবার খাবেন না। আহ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমিয়ে দিবে। আর নিয়মিত হালকা শারীরিক চর্চা, যোগ ব্যায়াম বা সকালে হাঁটার অভ্যাস আপনার কেবল শারীরিকভাবে নয়, মানসিকভাবেও চাঙ্গা রাখবে। স্বাস্থ্য নিয়ে সামান্যতম অবহেলাও করা যাবে না। কোনো অস্বস্তি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আর সমস্যা এবং জ্যোতিষীয় প্রতিকূলতার মাঝে সঠিক কিছু সহজ সমাধান এবং প্রতিকার অনুসরণের মাধ্যমে আপনি মাসের শুভ শক্তিকে নিজের অনুকূলে নিয়ে আসতে পারেন। যেমন কর্কট রাশির জন্য বিশেষ কিছু সহজ এবং আধ্যাত্মিক উপায় এই সময়ের সমস্ত নেতিবাচকতা কাটাতে সাহায্য করবে। প্রতিকার হিসেবে আপনার প্রতিদিন নিয়ম করে শ্রী হনুমান চল্লিশা পাঠ করা উচিত। হনুমান চল্লিশা পাঠ করলে আপনার মনের ভয়, অনিশ্চয়তা ও মানসিক উদ্বেগ দূর হবে এবং আপনার ভেতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তির সঞ্চার ঘটবে। এতে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনের যে কোনো মানসিক বাধা দূর করা সহজ হবে। এছাড়া বিশেষ করে মঙ্গলবার করে ছোট ছোট শিশুদের গুড় এবং ছোলার প্রসাদ তৈরি করে বিতরণ করা অত্যন্ত শুভ ফল দেবে। এই ছোট ও পবিত্র কাজটি আপনার জীবনের মঙ্গল দোষ ও গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি করবে। সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে চলতে থাকা ঝুট ঝামেলা থেকে এটি মুক্তি দেবে।
ধর্মীয় এবং আত্মিক নিয়মানুবর্তিতা রক্ষা করে চললে আপনার আর্থিক ও শারীরিক জটিলতাগুলো ধীরে ধীরে কাটতে শুরু করবে। আর এই উপায়গুলো নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে মেনে চললে অগস্টের সমস্ত বাধা কাটিয়ে আপনি জীবনকে সাফল্য ও ইতিবাচকতার দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো কর্কট রাশির অগস্টের এই সফলকে এবং এই সফলতার সফরকে সহজ করতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। জ্যোতিষ বিষয়টি এমন নির্ভুল বিশ্লেষণ নিয়মিত পেতে অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। পরবর্তী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।